আদ্যাপীঠ এমন একটি অফবিট জায়গা এখনো বহু মানুষ জানেই না, তাই তো দেরি না করে ছুটে গেলাম। আজকে ভিডিওটা হতে চলেছে পুরোটাই আলাদা লেভেলের। এখানকার সৌন্দর্য চোখে দেখার মতো। এখানে গেলে তোমরা বুঝতেই পারবে না মেন মন্দিরটি কোনটি। আর এই জায়গাটা কিন্তু অপূর্ব লেভেলেরই লাগছে। এখান থেকে কিন্তু এক কথায় হৃদয় কাটতে বাধ্য। আদ্যাপীঠের সৌন্দর্য কিন্তু অনেকটাই সৌন্দর্য। তো যেহেতু তোমরা দেখতে পেরেছো, আবার দেখাচ্ছি, এইখানকার সৌন্দর্যটা তো অসাধারণ। আর ওই সাইডে আরও কিন্তু সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ, হয়তো আরও দেখতে পাবে। তো খুব সুন্দর, ভালো লাগছে কিন্তু এই আদ্যাপীঠে। এই জায়গাটিতে আসলে তোমাদেরকে নিস্তব্ধ করে দেবে। পরিবেশ শান্তহীন জায়গা, না আছে মানুষের ভিড়। অসাধারণ বলাই চলে কিন্তু এই মন্দিরটি। তো খুব সুন্দর কিন্তু এই জায়গাগুলো কিন্তু মানে সাজানো গোছানো এতটা পরিপূর্ণ না, খুব সুন্দর কিন্তু জায়গাগুলো। তো তোমরাও কিন্তু আসতে পারো। দক্ষিণেশ্বর যারা যারা আসছো তারা কিন্তু এই আদ্যাপীঠটি ভ্রমণ করতেই পারো। কোপনের বিনিময়ে তোমরা এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো। কোনো রকম অসুবিধা হবেই না এই জায়গাটিতে আসলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিও বেসিক্যালি শুরু করছি এখান থেকে। আর টাইটেল এবং থাম্বনেলে তোমরা বুঝেই গিয়েছো যে কী হতে চলেছে। আর এত সুন্দর জায়গায় যাচ্ছি আজকে, কী আর বলবো তোমাদেরকে। খুব সুন্দর জায়গা। আর আগেই বলে দিই তোমাদেরকে জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে আদ্যাপীঠ। আর এই আদ্যাপীঠ কোথায় তোমরা কি কেউ জানো? অনেকে হয়তো জানতে পারো, অনেকে হয়তো জানো না। তো অনেকে বেশি শতাংশ মানুষ কিন্তু জানে না যে এই আদ্যাপীঠটা কোথায়। অ্যাকচুয়ালি তোমরা এই জায়গাটা সবসময় যাও, তো বছরে একবার হলেও কিন্তু এই জায়গাটা তোমরা ভিজিট করো, কিন্তু এই এত সুন্দর একটা জায়গা তোমরা ভিজিট করো না কখনো। তো সেই জায়গাটা আমি ভিডিও শেষে বলছি, কারণ এখন যদি বলি তোমাদেরকে তো অনেকে না দেখেই চলে যাবে। তো অলরেডি আমি বলে দিয়েছি প্রথমেই ভিডিওর মধ্যে কিন্তু, তো তোমরা দেখতে পেয়েছো। তাও আমি লাস্টেই বলে দিচ্ছি, এরকম টাকা লাগবে না, হেঁটে হেঁটেই তোমরা যেতে পারো। এই হলো সেই আদ্যাপীঠ মন্দির। কত সুন্দর লাগছে এখান থেকে, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। মন্দিরটির সামনে থেকে অনেকটা সুন্দর দেখতে লাগছিল, কিন্তু পিছনেও আরো সৌন্দর্য রয়েছে। আর একটু সামনে হেঁটে গেলে দেখতে পাবো আমরা মহাকালের মন্দির। নির্ধারিত সময় কিন্তু এই মন্দিরটি খোলা হয়। আমি কিন্তু এখন আছি আদ্যাপীঠ চত্বরে। তো খুব সুন্দর কিন্তু এই আদ্যাপীঠ মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখে। আর এখান থেকে দেখো আর্দ্য মন্দির বলে জায়গাটা খুব সুন্দর। এইটাও কিন্তু আলাদাই লাগছে কিন্তু দেখতে। তো অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ ভালো লাগছে। ঝাউ গাছ রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু এখন এই সাইড দিয়ে। আদ্যাপীঠের সৌন্দর্য কিন্তু অনেকটাই সৌন্দর্য। তো যেহেতু তোমরা দেখতে পেরেছো, আবার দেখাচ্ছি, এইখানকার সৌন্দর্যটা তো অসাধারণ। আর ওই সাইডে আরও কিন্তু সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ, হয়তো আরও দেখতে পাবে। তো খুব সুন্দর, ভালো লাগছে কিন্তু এই আদ্যাপীঠে। আর পুরো একটা কিন্তু লো ভলিউম, মানে কোনো আওয়াজ নেই, শুধু পাখি এর আওয়াজ কিন্তু রয়েছে এই জায়গাগুলোতে। খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে, বেশ অসাধারণ। তার সাথে সাথে এখানকার এই আদ্য মন্দিরটি, এই জায়গাটিতেও কিন্তু একটা মহাকালের মূর্তি রয়েছে। দেখো এখানেও কিন্তু পুজো অর্চা করা হয়। বেশ সুন্দর একটা জায়গা কিন্তু এই জায়গাটা। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে এখান থেকে কিন্তু। তো খুব ভালো কিন্তু লাগছে দেখতে। আর এইটা আছে ঠিক সোজা এসে এখান থেকে ঢুকে এখানে কিন্তু রয়েছে। আর পাশেই রয়েছে কিন্তু বড় মেন মন্দিরটি। এইটি এখন হয়তো চালু আছে বা কি আমি সঠিক জানি না, তো জেনে তোমাদেরকে বলছি আমি, ঠিক আছে? তো এখানকার সৌন্দর্য কিন্তু আলাদা লেভেলেরই। দেখো এখানেও দেখো কত গাছ শয়ে শয়ে। আর এখানে দেখতে পাচ্ছি একটা ঝর্ণা টাইপসের করেছে, তাও এখানে কিন্তু শিবলিঙ্গ দিয়ে করা আছে। বেশ কিন্তু অসাধারণ লাগছে। আর এখানেও কিন্তু 3টে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, তাতে আবার মূর্তি, দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই জায়গাটা কিন্তু অপূর্ব লেভেলেরই লাগছে এখান থেকে কিন্তু, খুব সুন্দর কিন্তু। আর এইসব জায়গাগুলো আলাদা লেভেলেরই লাগছে কিন্তু, তোমরা প্রথমে বুঝতে পেরেছো। আর এখান থেকে তোমরা গাড়ি যদি নিয়ে আসো, তাহলে গাড়ি নিয়েও কিন্তু রাখতে পারবে। পাশে পার্কিং রয়েছে, ওখান থেকে গাড়ি রাখতে পারবে। মেন গেট থেকে ঢুকে এখান থেকে ঢুকে এই সাইড দিয়ে কিন্তু আর কি। বিশেষ দিনগুলির সময়সূচি এখানে দেওয়া রয়েছে, যেহেতু এখানে সবাই এখন বসে রয়েছে কিন্তু। আর এই সাইডে যতটা দেখছি ততটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। আর এই সাইডে মন্দিরটি কিন্তু এখন খুলে দিচ্ছে, এখান থেকে দেখতেই পারছো তোমরা। অসাধারণ বলাই চলে কিন্তু এই মন্দিরটি। তো খুব সুন্দর কিন্তু এই জায়গাগুলো কিন্তু মানে সাজানো গোছানো এতটা পরিপূর্ণ না, খুব সুন্দর কিন্তু জায়গাগুলো। তো তোমরাও কিন্তু আসতে পারো। দক্ষিণেশ্বর যারা যারা আসছো তারা কিন্তু এই আদ্যাপীঠটি ভ্রমণ করতেই পারো। তো খুব সহজেই, অতি সহজে কিন্তু এই জায়গাটা এসে তোমরা ভ্রমণ করতেই পারো এই জায়গাটা, ঠিক আছে? এটিই হলো আদ্যাপীঠের মেন মন্দির, জগৎজননী মায়ের মন্দির।
আমি এই জায়গাটিতে গেছিলাম দুপুর বেলাতে, তার কারণে কিন্তু এইখানকার মন্দিরগুলো সবই বন্ধ ছিল প্রায়। মন্দিরটি খোলা থাকলেও আমি তোমাদেরকে দেখাতে পারতাম না, কারণ এখানে ভিডিও করা অ্যালাউ নেই। এটি হলো মন্দিরটি ঢোকার গেট, আর মন্দিরটি থেকে ঢুকেই তোমরা দেখতে পাবে একই রকম দেখতে আরো একটি সুন্দর গেট। এটি কোনো গেট নয়, এটি হলো আরো একটি মন্দির। সম্ভবত এই মন্দিরটির নাম হয়তো নাট মন্দির। আর তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে একজন দাঁড়িয়ে আছে। তোমরা কমেন্ট বক্সে জানিও ইনি কার শিষ্য ছিলেন। গেট দিয়ে ঢোকার আগেই তোমরা দেখতে পাবে কিন্তু অনেক দোকান রয়েছে। যে কোনো একটি দোকান থেকে তোমরা ডালা কিনে অতি সহজে তোমরা মায়ের পুজো দিতে পারবে। এই পুজো দেওয়ার টাইম কিন্তু বেশ জটিল। সকাল 4:30 থেকে 5টা, আবার সকাল 10:30 থেকে 11টা, আবার সন্ধ্যে 6:30 থেকে 7টা। এইবার তোমাদেরকে বলি যে জায়গাটা কোথায়, আর এই জায়গাটা সেই জায়গাতে তোমরা একবার হলেও যাও। আমি প্রথমে বলেছি ভিডিওর, আর সেই জায়গাটা হচ্ছে দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বর যারা যারা গেছো তারা কিন্তু এই জায়গাটায় অনেকে যাওনি আর অনেকে গিয়েছো। তো যারা যারা যাওনি তাদের জন্য কিন্তু বেসিক্যালি ভিডিওটা বানানো। আর কতটা সুন্দর জায়গা, আর ওখানকার মন্দির কিন্তু একটা নয়, ওখানকার মন্দির কিন্তু অনেকগুলো রয়েছে, তোমরা দেখেছো। আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর, আর মানে একটা অন্যরকম আলাদা মুহূর্ত, পরিবেশটাও কিন্তু সুন্দর রয়েছে ওখানে, তোমরা দেখেছো। আর এই জায়গাটা যেতে গেলে তোমাদের কি করতে হবে, তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে দক্ষিণেশ্বর নামতে হবে। দক্ষিণেশ্বর নেমে তোমরা ওখান থেকে যে নিচে নামতে হবে, যে উপর দিয়ে চলে যাও তো দক্ষিণেশ্বর মন্দির, ওটা না, নিচে নামতে হবে। নিচে নেমে যে রোডটা আছে, তো রোডের ওখান থেকে তোমরা চাইলে অটো বা টোটো ধরেও যেতে পারো, 15 টাকা ভাড়া লাগবে। আর তোমরা যদি আমার কথা শোনো তাহলে অটো বা টোটো কিচ্ছু ধরা লাগবে না, তোমরা পায়ে হেঁটে হেঁটেই চলে যেতে পারবে কিন্তু সেই জায়গাতে। তো যদি তোমরা যেতে চাও, আর অনেকে আছে যে যারা চেনো না, তো 15 টাকার ব্যবধানে তোমরা যেতে পারো অটো বা টোটোতে করে কিন্তু। তো খুব সুন্দর কিন্তু জায়গাটা। তোমরা যদি এই জায়গাটিতে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের বেশি কিছু করার দরকার নেই, তোমরা পায়ে হেঁটেই যেতে পারো। আর পায়ে হেঁটে যেতে গেলে তোমাদের দরকার হবে লোকেশন, মানে গুগল ম্যাপের দরকার হবে। আর আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দিয়েছি গুগল ম্যাপের লোকেশন, তোমরা ওইটাই ট্যাপ করে যেতে পারো কিন্তু। খুব সুন্দর, অসাধারণ লাগবে যেতে। যেতে যেতেও কিন্তু অনেক কিছু দেখতে পারবে তোমরা, খুব ভালো একটা জায়গা, অনুভূতিও কিন্তু আলাদা। আর তোমরা যদি ভালো করো সবথেকে ভালো হবে। টোটো বা অটোতে করলে কোনো ঝামেলা নেই, কোনো কিছু মানে কোথাও দিয়ে যেতে হবে সেসবের কোনো ঝামেলা নেই। তোমরা চাইলে অটো বা টোটোতে যেতে পারো। আর যদি আমার মতন তোমরা হোক তাহলে কিন্তু হেঁটে হেঁটেও চলে যেতে পারো, পায়ে হেঁটে হেঁটে। এই ভিডিওটা করার জন্য কিন্তু অনেকটা খাটনি হয়েছে, তো তোমরা একটু ভালোবাসা দেখিও। আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে আমাকে একটুখানি মোটিভেট করো, অনেক ভালো লাগবে। কেমন লেগেছে তোমাদের ভিডিওটি? আশা করছি তোমাদের হয়তো ভালো লাগবে ভিডিওটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই জায়গাটিতে আসতে হবে। দক্ষিণেশ্বরে আসলে খুব সুন্দর একটা জায়গা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কি বলো না, তো চলো টাটা, বাই বাই।